আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ৩৮ বডির কামিজ কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি যে দেখুন একটা থ্রি পিস, এটা আমি হচ্ছে কাটিং ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন আমি হচ্ছে 3/4 হাতা দিয়েছি, সামনে এই যে পান গলা শেপ দিয়েছি, পেছনে একটা গোল গলা দিয়েছি আর নিচে কতটা ঘের দিয়ে সম্পূর্ণ এই যে আমি সেলাই করে দেখাবো। তো আপনারা যদি এই ভিডিওর কাটিং ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলেই আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি যে কাপড়টি এই যে দেখুন বডির যে সামনের পার্টের গলার ডিজাইন এবং পেছন পার্টের গলার ডিজাইনটা এই যে একটি কাপড় এভাবে করে আমি এই যে উল্টা সাইডে রেখে 5 ইঞ্চিতে দাগ দিয়ে বক্রমটি এর উপরে বসিয়ে নিব। তো দেখুন এভাবে করে বক্রমের উপরে সেলাই করে নিব। কাপড়টা আমি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রম বসিয়ে এই যে সেলাই করে নিচ্ছি। সেমভাবে এই যে পেছনের পার্টের জন্য আমি 5 ইঞ্চিতে দাগ দিই, এভাবে করে এই যে পেছনের পার্টের বক্রমটি এর উপরে রাখবো। এই কাপড়টিও আমি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রম বসিয়ে এরপরে এভাবে করে সেলাই করে নিব। এখন সাইডে 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব। তারপরে এভাবে করে এই যে মুড়িয়ে সেলাই দিয়ে নিব। সেমভাবে পেছনের পার্টও এভাবে করে কেটে তারপরে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি দুটি পার্ট একই নিয়মে করে নিয়েছি। এখন দেখুন সামনের পার্টটি যে ফিল্টেম পাশে রেখে মাছ পয়েন্ট থেকে এপাশে 2.5 ইঞ্চি ওপাশে 2.5 ইঞ্চি দিব, তাহলে 5 ইঞ্চি হবে। তো এই অনুসারে বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখে তার উপরে যে বক্রমের কাপড়টি উল্টা সাইডে রেখে মাছ পয়েন্টও আমি চিহ্ন করে নিচ্ছি, যাতে এই যে সেলাই করার সময় ঘুরে না যায়। আর আপনারা চাইলে মাছ পয়েন্টে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। বক্রমের পাশটি আমি সেলাই দিচ্ছি, বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন ভিতর দিয়ে যে কাপড় কেটে নিব, এখানে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে গলার ফিনিশিংটা ভালো হয় কেটে নিলে। এখন দেখুন এই যে পেছন পার্টের গলাটি আমি এই যে মাছ পয়েন্টে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে পেছন পার্টের কাপড়টি নিয়ে যে মিডিল পয়েন্ট থেকে এপাশে 2.5 ইঞ্চি ওপাশে 2.5 ইঞ্চি দিব, দিয়ে যে বক্রমটি যে কাপড়টি উল্টা সাইডে রেখেছি বডির কাপড়টি ফিল্টিং পাশে রেখে এর উপরে যে বক্রমের পাশটি সেলাই দিয়ে দিচ্ছি। বক্রমের উপর দিয়ে সেলাই দেওয়া যাবে না, সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে এখানে ও কাপড়টি আমি যে কেটে নিব। নেওয়ার পরে একটু একটু করে কেটে তারপরে এভাবে করে গলার পটিটা উল্টিয়ে ফিল্টেম পাশে গলার পটির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি গলার পটিটা এভাবে উল্টিয়ে ফিল্টেম পাশে রেখেছি বডির পার্টটি। তো তারপরে সামনের পার্টটি উল্টা সাইডে রাখবো, অর্থাৎ ভিতরের পাশ কিন্তু ফিল্টেম। তো তারপরে এভাবে করে গলার পটির কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে উল্টে এনে এর উপরে যে চাপ সেলাই দিয়ে দিব। এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিবেন। সেমভাবে আমি এই পাশের কাঁধটিও এই যে দেখুন এই পাশেরটা ভাঁজ দিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে এনে এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাঁধে আমি এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে দুটি কাঁধই একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন এভাবে করে দেখুন কাঁধটি যে এভাবে করে উল্টিয়ে দেখুন ফিল্টেম করে নিচ্ছি। নেওয়ার পরে এই গলার পটির উপরে যে পরে আমি কিন্তু সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে হাতে সেলাই করে নিতে পারেন, এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে এই যে আলতোভাবে সেলাই করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই করে নিয়েছি, আপনারা চাইলে হাতের সেলাই করে নিতে পারেন। এখন বডির মাপটা আমি দেখিয়ে দিব। বডি হচ্ছে 38 ইঞ্চি, 38-এর অর্ধেক হচ্ছে 19 ইঞ্চি। তো আমি 19 ইঞ্চিতে দাগ দেব। তো আমি এই কর্নারে কিন্তু এই যে কীভাবে ধরেছি ফিতেটা, তো সেটা আপনারা খেয়াল করবেন। তো এরপরে যে 19 ইঞ্চিতে আমি দাগ দেবো আর এই পাশে আছে 3 ইঞ্চি, এ পাশে 1.5 ইঞ্চি ও পাশে 1.5 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো এরপর কোমরের মাপটাও আমি দেখিয়ে দিচ্ছি। কোমর হচ্ছে এই যে
34, 34-এর অর্ধেক 17 ইঞ্চি, আর এ পাশে আছে 3 ইঞ্চি, এ পাশে 1.5 ইঞ্চি, ও পাশে 1.5 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো এরপর হিপের মাপও আমি দিয়ে দিচ্ছি। হিপ আর বডির মাপ আমি একই নিয়েছি, আপনারা কম বেশ আপনাদের থাকলে নিয়ে নিতে পারেন। তো যে আমি হিপের মাপও আমি এই যে 38 ইঞ্চি দিয়েছি, আর এখানে আছে যে 3 ইঞ্চি, এ পাশে 1.5 ইঞ্চি, ও পাশে 1.5 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো এই যে আমি দুই পাশে একই নিয়মে দাগ টেনে নিয়েছি। নেওয়ার পরে এই যে উপরে কাপড় এভাবে করে সমান করে ধরে দাগ অনুসারে এই যে সেলাই করে নিব। এই যে হিপের এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, যেহেতু এখানে সাইড ফাড়া হবে। এখন দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি। যে এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো সেমভাবে কিন্তু আমি ওই পাশে ওই যে একই নিয়মে সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে যে এর উপরে আমি যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন। তো একই নিয়মে এইখানেও হিপের এই জায়গায় যে ব্যাক স্টেপ সেলাই দিয়ে সেলাইটা ঘুরিয়ে এই যে আবার এই যে উপর দিকে নিয়ে এসেছি। তো দুই পাশে একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন হাতার আরমোলের সাইডে হাতাটা লাগাবো। তো তার জন্য আমি হাতার কাপড়টা এভাবে করে মেপে নিচ্ছি। বডির যে কাঁধে জয়েন্ট দিয়েছি, জয়েন্টের নিচের থেকে এভাবে করে হাতাটি মেপে নিতে হবে যতটুকু প্রয়োজন সেই অনুসারে নিব। আর না হাতার মোহরির এইখানে আমি যে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। তো এখানে আমি 1 ইঞ্চি নিয়েছিলাম বেশি। তো প্রথমে আমি 1/2 ইঞ্চি ভেঙে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে এই যে সেলাই করে নিচ্ছি। এর পাশে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে দুটা সেলাই করে নিয়েছি। একই নিয়মে আমি আরেকটা হাতা ওই যে সেলাই করে নিয়েছি। এখন দুটি কাপড় সমান করে ধরে হাতার মোহরি নিয়েছিলাম 10, 10-এর অর্ধেক 5, 5 ইঞ্চিতে দাগ দিব। দিয়ে এভাবে করে এই যে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এই যে দাগ অনুসারে আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো আমি একই নিয়মে আরেকটি হাতা ওই যে মেপে তারপরে আমি এটা সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে এই যে এখানেও আমি দুটা সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে হচ্ছে আমি এই যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি, হাতার কাপড়টি ফিল্টেম পাশে রেখে তাল পাটটি মিলিয়ে এই যে আমি সেলাই করে নিব। সেলাইটা আমি কাঁধের থেকে সেলাইটা ধরবো। আপনারা সবসময় কাঁধের থেকে হাতার জয়েন্টটা ধরবেন। এই যে বগলের সাইড থেকে আপনারা হাতার শেপটা সেলাইটা ধরবেন না, তাহলে এই যে কম বেশ হলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে। এখন এই যে অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে এর উপরে এভাবে করে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে নিয়েছি। আর এখানে বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখুন এভাবে করে যে একটি হাতা সেলাই করে নিয়েছি, সেমভাবে আমি আরেকটা হাতা ওই যে এভাবে করে দেখুন উল্টিয়ে তো তারপরে তালপাট মিলিয়ে নিব। এই পাশে তালপাটটা এই যে আর বডির পাশে এই যে এই সাইডে। এখন এইভাবে করে বডির পাটটি উল্টা সাইডে রেখে হাতার পাটটি ফিল্টেম পাশে রেখে বডির আরমোলের সাইড দিয়ে এভাবে করে হাতাটি ঢুকিয়ে তো তারপরে এভাবে করে সেলাই করে নিব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে হাতাটি এই যে জয়েন্ট দিচ্ছি। তো এই যে এভাবে করে যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব। এখানে অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে তারপরে এভাবে করে দেখুন এর উপরে যে সেলাইটা আমি করে নিচ্ছি। এখানে এভাবে করে সুন্দর করে সেলাই করতে হবে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো আমি দুটি হাতে একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন সাইড ফাড়াটা আপনারা কিভাবে সেলাই করবেন, এভাবে করে দুটি মাথা ধরে এই যে হিপের এখানে যে সেলাই দিয়েছেন সেলাই বরাবর এভাবে করে ভাঁজ দিয়ে নখ দিয়ে একটু চেপে তারপরে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, যাতে এই যে বোঝা যায় কত সময় এই যে দাগ দিয়ে নিলে এই যে দেখুন ভাঁজ দিলে ভাঁজটা সবসময় বোঝা যায় না। তো তার জন্য আমি চক দিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব। এই পাশেরটা আমি একই নিয়মে ভাঁজ দিয়ে এই যে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে প্রথমে আমি একটি পার্ট এভাবে করে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিই এর উপরে এই যে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে করে এখানে যেহেতু আমার কাপড়টি আমি সাইডে 1.5 ইঞ্চি নিয়েছিলাম বেশি হিপের এই জায়গায়, তো
তো তার জন্য একটু বেশি কাপড় আছে, তো আমি বেশি কাপড়টুকু ভিতরে ভেঙে তারপরে সেলাই করে নিব। তো দেখুন সাইড ফাড়াটা আমি কিভাবে সেলাই করতেছি, এভাবে করে মুড়িয়ে এতটুকু সেলাই করার পরে এভাবে করে দেখুন ঘুরিয়ে এই সাইডে আবার সেলাইটা নিয়ে আসতে হবে। এটা আপনারা একটু খেয়াল করবেন। তো কেউ কেউ বলে যে আপু এখানে এই যে ভাঁজ হয়ে যায়, সাইড ফাড়াটা ভালোভাবে সেলাই করতে পারি না। এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজভাবেই কিন্তু সেলাই করতেছি, কোনো প্রকারের ভাঁজ এবং পাক ধরতেছে না। তো আপনারা সবাই বলেন যে আপু এখানে পাক ধরে, তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কাজটি করবেন, তাহলে কিন্তু কোনো প্রকার আপনারা ঝামেলায় পড়বেন না। তো একটু আস্তে ধীরে করবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে যে সেলাইটা করে নিচ্ছি, নেওয়ার পরে এভাবে করে সেমভাবে এই পাশে সাইড ফাড়াটাও আমি একই নিয়মে যে সেলাই করে এই সাইডে ঘুরিয়ে এই পাশে সেলাইটাও আমি দিয়ে নিচ্ছি। তো আমি দুই সাইডে এক লেভেলে সেলাই করে নিয়েছি। এখন নিচের দিকে ওই যে 1/2 ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মুড়িয়ে তারপরে এইভাবে করে এই যে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন, তো এভাবে করে আমি দুই সাইডে একই নিয়মে কিন্তু সেলাইটা করে নিব। তো দেখুন এই যে আমি ওই পাশের নিচের দিকে সেলাই করে নিয়েছি, এখন এই পাশের নিচেও আমি এই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন আমি সাইডে চারি ব্যাড এই যে দুই পাশে এবং নিচ দিয়ে সেলাই করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে, এখানে যাতে যে সেলাইটা এঁকে বেঁকে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি এই যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের নেক্সট অন্য কোনো ভিডিও বানাতে ভালো লাগে। তো সবসময় ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।